চৌধুরী, এম এ রশিদ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলামিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয়, আমার বড় ভাই জনাব মুস্তাফিজুর বাবুল ভাইয়ের খুবই প্রিয় আল্লামা মুফতি শামসুদ্দিন হুজুর সাহেব, আমিও তাকে খুব সম্মান করি। উপস্থিত অত্র এলাকার এবং আশেপাশের দূর দূরান্তের মুরব্বিয়ান ভাইরা ও আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি কিভাবে কি বলবো, এই ধর্মসভায় আজকে আসার কথা ছিল আমার বড় ভাই, আপনাদের সন্তান, আপনাদের ভাই মুস্তাফিজুর বাবুলের, কিন্তু ওনার ঢাকাতে আজকে একটা জরুরি রাজনৈতিক প্রোগ্রাম থাকার কারণে সকালে আমাকে ফোন করে বলল, টনকিপাড়ার এই ধর্মসভায় আমি যেতে পারতেছি না, তোমাকে যেতে হবে। ওই সময় ট্রেনেরও কোনো টিকিটের ব্যবস্থা নেই। আমি সঙ্গে সঙ্গে গোসল করে আমার গাড়িটা নিয়ে আমি বেরোয় আসছি, এবং আমি খুব গর্বিত যে আমি এই মহাসম্মেলনে আপনাদের কাছে হাজির হতে পেরেছি। আপনারা হয়তো অনেকেই জানেন, আমি আসার আগে থেকেও জানতাম বিষয়টা। এই মাদ্রাসাটার আমি যতটুকু জানি, আপনারাও হয়তো জানেন, শুরুর দিকে আমার আব্বা মরহুম আলহাজ আব্দুল হাই জামালি, উনি কিন্তু এই মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, এবং এই মাদ্রাসার পিছনে ওনারও অনেক অবদান আছে। এখানে অনেক এলাকার মুরব্বিয়ান আছে, তাদের সঙ্গে কিন্তু উনি থেকে এই মাদ্রাসাটা শুরু করেছিলেন। তারপর আপনাদের সকলের সহযোগিতা এবং অত্র এলাকার এবং আশেপাশের অনেকের সহযোগিতায় আজকে এই মাদ্রাসাটা অনেক বড় মাদ্রাসায় রূপ নিয়েছে। তো ধর্মীয় কথাবার্তা বলার অত অভিজ্ঞতা জ্ঞান গরিমা আমার নেই। এখানে বড় হুজুররা আছে, জ্ঞানী আলেমরা আছে, শামসুদ্দিন হুজুর সাহেব আছে, ওনারা অনেক প্রবীণ বক্তা, ইসলামিক চিন্তাবিদ, ওনারা বলবে। তো আমি মুস্তাফিজুর বাবুল ভাই ছোট ভাই হিসেবে আমি আমার ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, সেই দোয়া আপনারা করবেন। এবং আপনাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি যে আমার ভাই আসতে পারে নাই, ওনারাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।